ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, সদস্য পরিচয়পত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত। ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, সদস্য পরিচয়পত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ উপলক্ষে আলোচনা সভায় ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সজল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র ও ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অমিতাভ বোস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বর্ণশিল্পী শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বর্ণশিল্পী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ও ফরিদপুর পৌরসভা 12 ও 3 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস জয়গুন বেগম, বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দন কুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শীতল কর্মকার, উপদেষ্টা বাদল পাল, উপদেষ্টা দীনবন্ধু পাল। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিয়া দত্ত। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা সত্যরঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সবাই বক্তারা স্বর্ণ নীতিমালা বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। এক্ষেত্রে বাজসের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। বক্তারা আক্ষেপ করে বলেন, আমাদের কোনো মজুরি না থাকায় আমরা কাজ করতে পারছি না, বেকার হয়ে পড়েছি। তারা মজুরি বোর্ডের তালিকা প্রদান করার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। একই সাথে ব্যাংক লোনের মাধ্যমে যাতে আমরা ব্যবসা করতে পারি সে ব্যাপারে সরকারের নিকট দাবি জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা করতে হলে মালিক ও শ্রমিকের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, একই পরিবারের সদস্যদের মতো ব্যবহার করতে হবে, তাহলে উভয়ই উপকৃত হব। অনুষ্ঠানের পরবর্তী পর্বে নির্বাহী কমিটির 19 জন সদস্যের হাতে পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় সংগঠনের কর্মকর্তা ও স্বর্ণশিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। এই মৃত শ্রমিক ইনাম জগতের দেয় আমার ভালো এরপর অনেক প্রোগ্রাম সফলভাবে আমি সহায়তা করছি, না পারলে করি নাই, ওরা সবাই এর মাধ্যমে আমার মনে হচ্ছে যে ওরা সঠিকভাবে কাজ করতে চায়। আজকে এখানে একটা সময় আমার কাছে মনে হয়েছিল যে এই জুয়েলারি মালিক সমিতি বাংলাদেশের সাথে এই স্বর্ণশিল্পী সাংঘর্ষিক সম্পর্ক হয়ে রাখা। ফজলে রাব্বি, এনডিটিভি, ফরিদপুর।